সবাইকে স্বাগতম আমার চ্যানেল নাহার সিম্পল লাইফে। আজকে আপনাদের শোনাবো একটা গ্রামের বাস্তব গল্প। আমাদের গ্রামে প্রতিদিন কিছু না কিছু ঘটে, কখনো হাসির, কখনো কান্নার, আবার কখনো এমন কিছু ঘটনা যা মনে থেকে যায় অনেকদিন। সেদিন সকালটা ছিল একদম শান্ত, হালকা হাওয়া বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পাশের বাড়ির দিক দিয়ে। হঠাৎ শুনি অনেক আওয়াজ, গ্রামের দেয়ালে সবাই জড়ো হলো। গিয়ে দেখি দুজন প্রতিবেশীর মধ্যে বড় ঝগড়া। একজনের হাঁস নাকি অন্যজনের ক্ষেতের ধান নষ্ট করে ফেলেছে। ছোট্ট একটা বিষয়, কিন্তু গ্রাম বলে কথা, সবাই এসে দাঁড়িয়ে গেছে বিচার করতে। একজন বলতেছে আমার ধান নষ্ট করছে, আরেকজন বলতেছে তোমার ধান তো আমার হাঁস চিনেই না। সবাই একে অপরকে বোঝাতে চেষ্টা করছে। কেউ কেউ হাসতেছে, একটা পুরো গ্রামের মেলা লেগে গেল যেন। কেউ আবার চা দিচ্ছেন। গ্রামে বয়স্ক চাষা এসে বলল, এইসব ঝগড়া কইরা লাভ নাই, কাল আবার একসাথে চা খাবা, ঠিক আছে? সবাই হাসতে হাসতে মিটমাট করে ফেলল। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে জন্ম নেওয়া ঝগড়া শেষে পরিণতি হলো হাসি আর মিলনের গল্প। এই হলো আমাদের গ্রামের গল্প, যেখানে ভালোবাসা, মায়া আর সরলতা এখনো বেঁচে আছে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, যেমন রেগে যায় তেমন আবার ভুল সংশোধন করতেও বেশি সময় লাগে না। গল্প করতে করতে রান্নার কথাই ভুলে গেছি, আপনাদের কাছে আজকে রান্নাটা শেয়ার করা হলো না। জানি না আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে, তবে গল্পটা আমার অনেক ভালো লাগছে। গ্রাম এমনই, হঠাৎ করেই মানুষ ঝগড়া লেগে যায়, আবার নিমিষেই সবকিছু ঠিকও করে ফেলে। যাই হোক, শীত পড়ে গেছে, আমি শীতের কম্বল বের করলাম আজকে। অনেক ঠান্ডা লাগে এখন রাতে। এই যে দেখেন রাতের কি অবস্থা, আমার মেয়ের কি অবস্থা, সারাদিন দুষ্টামি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।